ঘাটালে সেট খুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক দোকানদারের। সেই সেটটি খুলতে গিয়ে এখানে ইলেকট্রিকের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক দোকানদারের মর্মান্তিক পরিণতি। সেই দোকানদারের নাম কার্তিক বেরা, বয়স আনুমানিক 40। তার ভাই রয়েছে। কি হয়েছে দাদা, ঘটনাটা কি হয়েছে? দোকান সকাল থেকে খুলছিল, উনি মুরগি দোকানে কাজ করছিলেন। খুলতে ইলেকট্রিক শর্ট খেয়েছেন। সে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে গেলাম। ডাক্তারবাবু টিকে মারতে বললেন, আর নেই। এইমাত্র হয়েছে? এক্ষুনি 10-15 মিনিট। এখানে এই দোকানটা তাই তো? বেড়া চিকেন। হ্যাঁ, বেড়া চিকেন। কি খুলছিল? সেটটা খুলতে গিয়ে কিভাবে লাগলো? কি ওই দড়িতে? ওই দড়িতে উপরে তুলছিল সেটটা, রাখার তো জায়গা নেই। হ্যাঁ, উপরে তুলছিল, এত মাল মেটেরিয়াল লাগবে কোথায়? তুলে রাখার চেষ্টা করছিল কোনো রকম। এই বৃষ্টির জন্য, তার জন্য মানুষ। আপনার নাম? শ্রীকান্ত বেড়া। দাদার বয়স কত? দাদা আমার 44 বছর। ভাই আমার। আপনার ভাই? দেখতে পাচ্ছেন, দেখাবো সেই চিত্র। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সেট পূর্ত দপ্তরের জায়গায় পড়েছিল। পূর্ত দপ্তরের জায়গায় পড়ার ফলে পূর্ত দপ্তর 10 তারিখ পর্যন্ত ডেট দিয়েছিল এবং 10 তারিখের পরে 10 তারিখ থেকে 16 তারিখের মধ্যে যে যার খুলে নিতে হবে। 17 তারিখে বুলডোজার চলবে। এই সেট দেখতে পাচ্ছেন ড্রেনের উপরে সেট ছিল। সেই সেটের বিভিন্ন অংশ, এই যে লোহার অংশ ছিল একবারে। হ্যাঁ, আমি কি বলছি, এই ছিল এবারে কোন ফিল্ডে কি হয়েছে বলো? কি হয়েছে দাদা, কিভাবে হলো? ঠিকঠাক বুঝিয়ে লাগে। আপনি দেখেছেন তো? কি ছিল আমি একজন ছিলাম। হ্যাঁ, মানে পাইপটার অর্ধেকটা চলে গেছিল। হ্যাঁ, যাওয়ার পর আমরা ওইটা ভাঁজ করে উপর দিকে টানছিলাম। কোন পাইপগুলো? কোনগুলো? এই লোহার পাইপটা, হ্যাঁ। লোহার পাইপটা টানছিলাম। এই দড়িটা দিয়ে, তাই তো? দড়ি ছেড়ে দিলাম, দড়ি খুলে দিয়ে তারপর টানছিলাম। ও, টানার পর হ্যাঁ, ওটা লম্বা হয়ে উঠে গেছে, তাই তো? হ্যাঁ, জমা উঠে দড়িটা মানে পাইপটা ভাঁজ করে দিয়েছি। হ্যাঁ। দিয়ে টেনে নেওয়ার পর আমরা দুজন দু সাইডে ছিটকে পড়ে গেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর দাদার জ্ঞান আসার পর দাদা হামাগুড়ি দিয়ে সুমনগঞ্জে গেছে। হ্যাঁ, তারপর আমি হাতে করে জল নিয়ে দিয়েছি মাথায়। হ্যাঁ, ঠিক আছে। তারা উপরকে যাওয়ার পর বললাম তুই জল নিয়ে আয়। ঠিক আছে। আর আমি দাদাকে তো ধরে রাখতে পারিনি। হাত পুড়ে গেছে তার? হ্যাঁ, হাত করে। তার মানে এই লোহার যে রড ছিল, মানে পাইপ ছিল, পাইপটা ঠেকে গিয়েছিল 11,000 তারে, তাই তো? এটা সেটা জানি না ঠেকেছিল কিনা। হ্যালো, শর্টটা লাগলো কি? সেটাই তো জানি না কি করে চললাম। আপনি তো উপরে ছিলেন এই সময় বুঝতে পারেনি না। সেই সময় বুঝতে পারছি মানে হয়ে গেছে কেসটা, বুঝতে পারে হয়ে গেছে। দেখা যাচ্ছে চিত্র। আমাদের এটা দরকার ছিল না, আমাদের ফুটপাতের বাইরে ছিল। হ্যাঁ, আমাদের পুরনো বাড়ি, 30 বছরের বাড়ি। আমরা একটু সেট চাইবো আমাদের বাড়িতে জল। এই বাড়িটা কি আপনাদেরই? আমার বাড়ি ওইটা, হ্যাঁ। আমার ভাইয়ের বাড়ি এইটা। হ্যাঁ। কিন্তু জলটা ঢুকে যাচ্ছিল, একটু সেট করতাম। আমরা ফুটপাত কোনো দখল করিনি। আমরা কোনো ফুটপাত অবজেকশন করিনি। সরকারের যখন দরকার ছিল তখন যদি নিত তখন খুবই ভালো হতো। সরকার অযথা আমার দিকে হ্যাকেল করছে। হ্যাঁ, কিন্তু এটা হলে আজকে আমার ভাইয়ের জীবনটা চলে গেল এইটার জন্যেই, নাহলে তো যেত না। এই না কাজ করতে গেলে আমার ভাই আমার মতন কোনো নেশা ভাঙ কিছুই করেনি, তবু তার জীবনটা চলে গেল। ও আমার চেয়ে অনেক ভালো ছিল, কিন্তু তবুও তার জীবনটা চলে গেল খালি এই সেটটা খোলার জন্য। এক ঝলক দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ জুড়ে গেছে। এই নিচে একটি সেট ছিল বেরা চিকেন, যা কার্তিক বেরা বলে সেই চিকেন স্টোরের মালিক। সেই সেট এখানে দেখতে পাচ্ছেন একটি সেট রয়েছে। সেই সেটের যে ফ্রেমগুলি, লোহার ফ্রেমগুলি খুলে এই দড়ি দিয়ে বেঁধে ছাদে তোলা হয়েছিল এবং সেই সময় অসাবধানতাবশত এখানে যে হাই টেনশন তার গিয়েছে 11,000-এর তার, সেই 11,000 তারে ঠেকে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে কার্তিকবাবুর। তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা জানান তিনি আর নেই। এখন দেখতে পাচ্ছেন তার ভাই কিন্তু দাদা রয়েছেন। দাদার অভিযোগ যে এখানে যদি এটা না খোলাখুলি করতে হতো তাহলে হয়তো দাদা এখনও থাকতেন। ঘটনা যাই হোক, এখন আপনাদেরকে গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি। যারা এই মুহূর্তে লাইভে জয়েন্ট হলেন তাদেরকে জানাই, ঘাটালে ফুটপাতের পাশে যে শেড রয়েছে সেই শেড খুলতে গিয়ে 11,000 তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক দোকানদারের। দোকানদারের নাম কার্তিক বেরা, বয়স 44, বাড়ি ঘাটালের 16 নম্বর ওয়ার্ডে, 16 নম্বর পেট্রোল পাম্পের কাছে 16 নম্বর ওয়ার্ডে। এই বাড়ির ছাদেই এই শেডগুলিকে দড়ি বেঁধে তোলার চেষ্টা করছিলেন এবং সেই সময় ছোট ছেলে তাহলে কিভাবে থাকবে?
ছেলে আছে? একটা ছেলের হ্যাঁ। বয়স 16, হুম। একটা ছেলের বয়স 12। পড়াশোনা করে? পড়াশোনা করে, তারা কিভাবে থাকবে? বড় ছেলে কিসে পড়ে? একজন পড়ে কলেজে ফার্স্ট ইয়ারে, আর একজন পড়ে 8-এ। নাম কি তাদের? একজন হচ্ছে যে কি নাম বল, আমরা তো ডাক নামেই চিনি। এর নাম কি? এটা জামাই বাবু। বড় 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 বড়। আপনি ছিলেন খোলার সময় নাকি? না না, ও তো জামাই বাবু। ও, এই দড়ি দিয়ে বেঁধেই এই লোহার যে ফ্রেমগুলি ছিল, এই লোহার ফ্রেমগুলি ছাদে তোলার চেষ্টা করছিলেন এবং সেই সময় লোহার ফ্রেম কোনোভাবে এই পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ঠেকে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কার্তিকবাবু এবং সেই সময়ই ছাদেই তিনি অচৈতন্য হয়ে যান। তার সঙ্গে যে সহকর্মী ছিলেন তিনি কোনো ক্রমে তাকে উদ্ধার করে নিচে নামালে। ওর নাম সায়ন বেড়া আর ওর নাম সুজন বেড়া। সায়ন বেড়া, সুজন বেড়া। আমার ছেলে। আচ্ছা আচ্ছা। বলছি হুম কিতই কি খুলতে একদম 17 তারিখের মধ্যেই হবে মাস্ট? হুম, খুলছে তো সবাই। আবার এটা কি খবর আছে, আমরা খুলতে হবে? বন্ধ করে এইমাত্র লাইভে যারা জয়েন হলেন তাদেরকে জানাই এই মুহূর্তে ঘাটালের পুষ্পতা পেট্রোল পাম্পের কাছে 16 নম্বর ওয়ার্ডে এই বাড়িতেই ছাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এই বাড়ির যে মালিক কার্তিক বেড়া। তিনি তার নিচে এখানে যে পূর্ত দপ্তরের জায়গা রয়েছে সেই জায়গাতে তার একটি শেড রয়েছে, চিকেন মুরগি মাংসের একটা শেড রয়েছে। সেই শেডের অংশ খুলতে গিয়েছিলেন, খুলে ছাদে দড়ি বেঁধে তুলতে গিয়ে কোনো ক্রমে ওই শেডের লোহার যে পাইপ ঠেকে যায় বিদ্যুতের তারে। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাদেই পড়ে যান, অচৈতন্য হয়ে যান। তার সঙ্গে যে তার এক সহকর্মী ছিলেন তিনি তাকে কোনো ক্রমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। এখন হাসপাতালেই তার মৃতদেহ রয়েছে। তার যে বাড়ির সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অকস্মাৎ এই ঘটনায় এখানে কিন্তু হতবাক হয়েছেন সবাই, কিন্তু ভাবতে পারছেন না যে এইভাবে টিনের শেড খুলতে খুলতে মৃত্যু হবে এক দোকানদারের। আমি দিতে যাই, খুলে চলে লোকে দাঁড়িয়ে দেখি সে তো দেখেছি। কোথায়? ওইটা ওইটা বড়টা। এটা পড়ে গেছে নাকি তুলতে গিয়ে? স্থানীয় আমাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে জানিয়ে রাখি একটি মর্মান্তিক ঘটনা। ঘাটালের পুষ্পাতা 16 নম্বর ওয়ার্ডে একেবারে পুষ্পাতা পেট্রোল পাম্পের পাশেই এই দোকানটিতে এই যে শেড, এটি চিকেন সেন্টারের শেড ছিল, মুরগি মাংসের শেড ছিল। সেই শেড কার্তিক বেড়া নামে এক ব্যক্তির। সেই ব্যক্তি আজ এই লোহার শেডগুলি খুলে ছাদে তোলার চেষ্টা করছিলেন, কারণ পূর্ত দপ্তরের নির্দেশ অনুযায়ী রাস্তার দুপাশে যে পূর্ত দপ্তরের সরকারি জায়গা দখল করে যে শেডগুলি রয়েছে সেগুলিকে খোলার নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তারা খুলছিলেন। খুলতে খুলতে লোহার যে লম্বা পাইপ, সেই লম্বা পাইপটি কোনো ক্রমে বাড়ির পাশ দিয়ে যাওয়া যে 11,000 হাই টেনশন তার রয়েছে সেই বিদ্যুতের তারে
স্পর্শ করে এবং তার ফলে বিদ্যুৎ সৃষ্টি হয়ে তিনি ছাদে ছিটকে পড়েন। তারপরে তাকে কোনো ক্রমে উদ্ধার করে তার সহকর্মী এবং এখানকার আশপাশে তার বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই অকস্মাৎ এই ঘটনায় এখানে চাঞ্চল্য ছড়িয়েছে।